শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব, ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতের নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে এই জঙ্গিবাদী মাতাচারা দিয়ে উঠছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সন্ত মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে বিশ্বের মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো, কালকে তোমার আসন ঠিক থাকবে না। এই জন্য বলি, সময় থাকতে তোমার আসন তুমি ঠিক করে নাও। আজ ভারতে হামলা হচ্ছে, আমরা এটা আশঙ্কা করছি সামনে আমাদের বাংলাদেশে হামলা হবে, তখন আমরা কোথায় যাব? এই জন্য নরেন্দ্র মোদী যদি অতি তাড়াতাড়ি হামলা বন্ধ না করে তাহলে বাংলাদেশে আমরা হিন্দুদেরকে নিরাপদে থাকতে দেব না। বিশ্ব তো মুসলমানকে খারাপ বানানোর চেষ্টা করে, আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্তক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেবো মুসলমান জাতি কি করতে পারে। যা 71 সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাআল্লাহ। সারা বিশ্বের সকল মানুষই জানে, মুসলিম যদি কোনো এক দেশে নির্যাতিত হয় তাহলে কোন দেশে মুসলমান সেখান চুপ থাকতে পারে না। কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে চাই, আমার দেশের সরকার আজ পর্যন্ত টু শব্দ করে নাই। তিনি কি মুসলমান না? তিনি কি মুসলমানের সন্তান না? শেখ জিয়া কি মুসলমান ছিলেন না? তাহলে তিনি কেন আজ পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই? আজকে ভারতের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, কিন্তু আমাদের দেশের সরকার টু শব্দ করে নাই। এই জন্য তাকে বলতে চাই, আপনি যদি মুসলিমের সন্তান হয়ে থাকেন, উম্মতে মুহাম্মদী হয়ে থাকেন, তাহলে দর্শক কি বলবেন এই ভিডিও নিয়ে? দেখুন, মূলত আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে অবগত করতে চাই, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকে, অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেন, আমরা কিন্তু এরকম ভিডিও একাধিক দেখেছি, মানে একাধিকবার এরকম ভিডিও আমাদের সামনে এসছে, যেখানে বাংলাদেশের এই জিহাদিরা তারা বলছেন আমরা এবার পশ্চিমবঙ্গ দখল করব, তারা বলছেন যে আমরা এবার ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেবো এবং ভারতবর্ষকে দখল করবো বা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। আসলে এর কারণ কি? তাহলে এই জিহাদি যারা রয়েছেন, যারা অনুপ্রবেশকারী আমি বলবো, বা যারা এই কাজগুলি করে থাকেন, মানে ওই দেখবেন কথায় কথায় ভারতকে আক্রমণ করবো, ভারতকে আমরা চিকেন নেককে ভেঙে দেবো, আমরা নর্থ ইস্ট, আমরা 7 সিস্টার দখল করব, এই বাংলাদেশ, এদের সামরিক শক্তি বা এদের কতটুকু ক্ষমতা রয়েছে আমরা এটা নিয়ে আসবো, এটা নিয়ে আজকের পর্বতেই আলোচনা করব। কিন্তু তার আগে এই যে ভয়ানক ভিডিও, সেই ভিডিও সম্পর্কে কিছু বলবো। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই দর্শক, এই যে যারা এই কাজটি করছেন বা এই কথাগুলি যারা রাস্তা দাঁড়িয়ে বলছেন, তারা আসলে কি ভাবছেন? মানুষের ক্ষোভ বিক্ষোভ দেখবেন তখনই হয় যখন হয়তো আমাদের আশানুরূপ বা যে আশা আমরা করে থাকি কোনো ফলাফল নেই, সেটা যখন না হয়। তো তারা কি ভাবছেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের সময় তারা সেফ ছিলেন? মানে মমতা ব্যানার্জির সরকার কি তাদের সেফগার্ড করে রেখেছিল? এই যারা অনুপ্রবেশকারী, যারা গরু পাচারকারী রয়েছেন, যারা ভারতের খেয়ে ভারতের বিরোধিতা করেছেন, বা যারা বিভিন্ন সময় বলতেন ভারতবর্ষের সার্বভৌমত্বকে আমরা অ্যাটাক করব, আমরা চিকেন নেককে ভেঙে দেবো, শিলিগুড়ি করিডরকে আমরা ভেঙে দেবো, আমরা নর্থ ইস্ট আক্রমণ করব, তারপর এই মূলত শেখ হাসিনার সরকারের পতনের পর যারা একের পর এক হিন্দু পরিবারকে আক্রান্ত করেছেন, হিন্দুদেরকে আক্রান্ত করেছেন, যারা ঘর ছাড়া করেছেন হিন্দুদেরকে, এই বাংলাদেশি জিহাদিরা, তারা কি সত্যি পশ্চিমবঙ্গের যে সরকার এর আগে ছিল সেই সরকারের সময় তারা, সেই সরকারের আমলে কি তারা সেফ ছিল? কারণ তখন তারা এই আওয়াজ তোলেননি। মমতা সরকারের পতন, তৃণমূল সরকারের পতন এবং তার সাথে শুভেন্দু অধিকারীর, এবং তার সাথে আপনারা বলতেই পারেন যে একটা হিন্দু ধর্মের নেতা শুভেন্দু অধিকারী, তিনিও বলে থাকেন মূলত হিন্দু ধর্মের একটা বড় অংশের ভোট শুভেন্দু অধিকারী পেয়েছেন, মুসলিমদের ভোট তিনি পাননি। এবার শুভেন্দু অধিকারী যখন তিনি ক্ষমতায় বসলেন, এই জিহাদিরা তারা আলটিমেটলি আন্দোলন করা শুরু করলেন যে তিনি কেন ক্ষমতায় এসেছেন, তিনি নাকি বিভিন্ন জায়গায় মুসলিমদের বলা হচ্ছে জয় শ্রীরাম বলতে। আমি তো দর্শক পশ্চিমবঙ্গে থাকি, আমি ভারতবর্ষের বাসিন্দা, আমি কখনো শুনিনি যে পশ্চিমবঙ্গের একজন নাগরিককেও, এমনকি তিনি হিন্দু হলেও, তাকে
ফোর্স করা হচ্ছে বা জোর করা হচ্ছে যে আপনি জয় শ্রীরাম বলুন, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে। এটা কিন্তু দর্শক আমি শুনিনি বা আমার কাছে এরকম কোনো আপডেট নেই, এমন কোনো ভিডিও তো আমরা দেখিনি। ফলে এই যে বানানো গল্প, এই বাংলাদেশিদের বানানো গল্প এবং এই জিহাদিদের বানানো গল্পের অন্যতম প্রধান কারণ যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বা বিজেপি কেন ক্ষমতায় এসছে। এরা নরেন্দ্র মোদীকে বা শুভেন্দু অধিকারীকে যতটা না হেট করেন বা ঘৃণা করেন, তার থেকে বেশি এরা হেট করেন বা ঘৃণা করেন যে এরা হিন্দুত্বের কথা বলেন, এরা হিন্দুদের কথা বলেন এবং এটা হিন্দু সম্পর্কে এরা মানুষের কাছে পৌঁছে যান। দেখুন, পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয়েছে, এই ভোটে হিন্দুরা 90% শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আগামী যে নির্বাচনগুলি আসছে, ওই নির্বাচনগুলিতেও পশ্চিমবঙ্গের একটা বড় অংশের ভোট শুভেন্দু অধিকারী পাবেন, এই বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতবর্ষে কখনোই বিজেপি বলেনি যে এটা হিন্দু রাষ্ট্র হবে বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি হবে, যেটা অলরেডি বাংলাদেশ ইসলামিক স্টেটে করে দিয়েছে। আপনি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের কথা একটু পরে আলোচনা করবো, আমি এই বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলির কথা বলি। এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু এই দেশগুলি ধর্মনিরপেক্ষ নয়, এরা পুরোপুরি ইসলামিক স্টেট। এই দেশগুলি সম্পর্কে আপনি কোনো কথা, অর্থাৎ এদের যে রীতিনীতি, এদের যে চিন্তা ভাবনা, এটার বিরুদ্ধে আপনি কোনো কথা এদের দেশে বলতে পারবেন না, কোনো আন্দোলন এদের দেশে করতে পারবেন না। ভারতবর্ষ কিন্তু এমনটি নয়। আপনি ভারতবর্ষের বিস্তীর্ণ জায়গায় দেখবেন সেখানে বিভিন্ন ধর্মের মানুষেরা থাকেন, তারা তাদের মতন করে খাওয়া দাওয়া করেন, ঘুরবেন ফিরবেন, পোশাক আশাক এটা আলাদা হতেই পারে, হিন্দু ধর্মের মতন নাও হতে পারে, কিন্তু ভারত সম্মান করে প্রত্যেকটি ধর্মকে, এবং আমিও ব্যক্তিগতভাবে প্রত্যেকটি ধর্মকে সম্মান করি। কিন্তু এই বাংলাদেশ, পাকিস্তানে যত পার্সেন্ট হিন্দু 1971, 72 বা 90 সালে ছিল, সেই হিন্দু পার্সেন্টেজটা এখন দেখবেন কত হয়ে গিয়েছে। ফলে এই বাংলাদেশের কাছ থেকে আমরা ধর্ম নিয়ে কোনো জ্ঞান শুনবো না, এই দেশের কাছ থেকে আমরা ধর্ম নিয়ে কোনো জ্ঞান শুনবো না, এবং আজও যদি ভারতবর্ষ না থাকে, এই দেশের অস্তিত্ব থাকতো না। এই যে বাংলাদেশিরা যেটা বলছেন, এই জিহাদিরা যেটা কথা বলছেন বা যে বক্তব্য রাখছেন যে আমরা জিহাদ করবো, দখল করে নেবো, আমরা পুরো একেবারে ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করে দেবো। দেখুন, ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করবেন সেটা আপনার মনের কথা, আপনি বললেন। তবুও আমি একজন ভারতবাসী হিসেবে বলি, ভারতবর্ষের 2 দিন সময় লাগবে বাংলাদেশকে ভেঙে টুকরো করতে। আপনার দেশের যে সরকার, আপনারা প্রত্যেকে চেয়েছিলেন জামাত সরকার সেখানে আসুক, সেখানে আসলো বিএনপি। এটা কি করে আসলো, কিভাবে আসলো, আমরা সেটা এই মুহূর্তে আমাদের ভিডিওতে বলবো না। কিন্তু ভারতবর্ষ আপনাদের মাথার ওপরে আপনাদের বড় দাদার মতন রয়েছে। কি করে রয়েছে, কি বৃত্তান্ত, কেন বড় দাদা, এটা আমি অন্য একটি ভিডিওয়ে বলবো, আপনারা দেখে নেবেন। বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ হয়তো এই ভিডিও দেখেন, আমাদের প্রতিবেদন দেখেন। ফলে ভারতবর্ষকে আক্রমণ করা, ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলা, ভারতবর্ষের বিরুদ্ধে জেহাদ করা, এগুলির ভাবনা চিন্তাও আপনাদের মাথায় যেন এর পর থেকে না আসে। যদি আসে দর্শক, ভারত যদি আপনাদের ওপর এই 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 সমান চিন্তা ভাবনা নিয়ে আপনাদেরকে দেখে, তাহলে কিন্তু আপনারা যে মেডিসিনটা খাচ্ছেন না, সেই মেডিসিনটা পাবেন না। আপনারা যে চাল আপনাদের বাংলাদেশে পৌঁছায়, মূলত ভারতবর্ষ থেকে যে গম পৌঁছায়, যে মেডিসিন পৌঁছায়, আরো একাধিক যে বিষয় পৌঁছায়, যেগুলি হয়তো আমি প্রত্যেকটি আপনাদের সামনে আনতে পারছি না, যে বিদ্যুৎ পৌঁছায় রাতের অন্ধকারে, আপনারা হয়তো দীর্ঘদিন থেকে এসেছেন, তারপর ভারত থেকে আদানি সেন্টার থেকে বিদ্যুৎ যাওয়ার পর বা আদানি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ যাওয়ার পর আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে। যদিও পড়াশোনা আপনারা করেন কিনা এই বিষয়ে সন্দেহ আছে, পড়াশোনা আপনারা করেন কিনা এই বিষয়ে সন্দেহ আছে। কিছু একটা হলেই ভারতকে ভেঙে দেবো, ভারতকে টুকরো টুকরো করে দেবো, একেবারে যুদ্ধ ঘোষণা করে দেবো, চলে যাচ্ছে। আরে কি নিয়ে যুদ্ধ করবেন? কলা গাছ নিয়ে আপনি ভারতবর্ষ দখল করবেন? আপনি কলা গাছ নিয়ে ভারতবর্ষ দখল করবেন? আপনাদের যুদ্ধের অস্ত্র আমরা দেখেছি, সেখানে একটা হাড়ির মধ্যে বসে গিয়ে একটা কলা গাছ নিয়ে আপনারা নৌকার মতন চালিয়ে যাচ্ছেন, ভাবছেন এটা আপনাদের সাবমেরিন। এই বাংলাদেশ ভারতবর্ষের সাথে যুদ্ধ করবে? যে বাংলাদেশের শিক্ষার অভাব রয়েছে, টেকনোলজির অভাব রয়েছে, যে বাংলাদেশ ঠিকঠাক করে কথা বলতে পারে না, যে বাংলাদেশের স্বাধীনতা নেই, হিন্দুরা রাস্তায় নামতে পারেন না, হিন্দুরা কথা বলতে পারবেন না, হিন্দুরা নিজেদের মতন করে থাকতে পারবেন না, সেই বাংলাদেশ নিয়ে কি এখন আমাদের কি সেই বাংলাদেশের থেকে এখন ধর্মনিরপেক্ষতা কাকে বলে সেটা শিখতে হবে? ভারতবর্ষ যথেষ্ট ভালো দেশ এবং ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা রয়েছে। এই কারণেই আপনাদের দেশের থেকে বেশি মুসলিম ভারতবর্ষে বসবাস করে এবং শান্তিপূর্ণভাবে তারা বসবাস করছে। আপনি একজন মুসলিমকে দেখান তো যিনি বলেছেন ভারতবর্ষ ছেড়ে চলে যাবো বাংলাদেশে, বা বাংলাদেশে গিয়ে আমরা থাকবো, দেখাতে পারবেন না। কারণ কি, এটা হয় না, এটা সম্ভব না। ভারতবর্ষের মুসলিমরা যাবেন না, তারা জানেন যে ভারতবর্ষ কত ভালো দেশ। বাংলাদেশের মুসলিমদের দেখুন, তারা দীর্ঘদিন ধরে এই আমাদের যে সরকার ছিল, সেই সরকারের আমলে কাটা তার পেরিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের আমলে কাটা তার পেরিয়ে বিভিন্নভাবে আধার কার্ড, আই কার্ড তৈরি করে তারা পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেছে। এখন শুভেন্দু অধিকারী সরকার এসছেন, বিজেপির সরকার এসছেন, ফলে সেই কাটা তার বন্ধ হয়ে যাবে। এই যে অনৈতিকভাবে আপনারা বিভিন্নভাবে রেশন কার্ড বলুন, আধার কার্ড বলুন, আই কার্ড বলুন, যেগুলি বানিয়েছেন সেগুলি বন্ধ হয়ে যাবে, সেগুলি আর হবে না। যারা রয়েছেন তাদেরকে একেবারে কলার ধরে তাদেরকে এবার তাড়িয়ে দেওয়া হবে, বলা হবে যাও তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশে গিয়ে তুমি তোমার ব্যবসা করো, ভারত বিরোধিতা করো। এটা পশ্চিমবঙ্গে হবে এবং এটা এই বাংলাদেশি যারা রয়েছেন তারা যতই চেল্লামেল্লি করুক,
সেখান থেকে যতই আপনারা বক্তব্য রাখুন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, ওই কলা গাছ নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন, আর ওই কি বলে মানে হাতা খুন্তি রান্না করতে লাগে, তার সাথে দেখবেন বড় বড় কোদাল দাও এগুলি নিয়ে আপনারা যুদ্ধ ঘোষণা করবেন ভারতবর্ষের বিরুদ্ধে। কলা গাছ নিয়ে আপনারা আসবেন, কলা গাছের একটা মিসাইল বানাবেন, মিসাইল বানিয়ে চলে আসবেন ভারতবর্ষে আক্রমণ করতে, ভারতবর্ষের সীমানায়। ভারতবর্ষ ওয়েলকাম জানাবে আপনাদেরকে, আপনারাই বলছেন আক্রমণ করবেন, ভারতবর্ষ ওয়েলকাম জানাবে। কিন্তু ভারতবর্ষ থেকে ইল্লিগাল ভাবে যারা রয়েছেন, ভারতবর্ষের মধ্যে যারা কাঁটাতার পেরিয়ে এসছেন, ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করছেন, ভারতবর্ষের খেয়ে ভারতের বিরোধিতা করছেন, তাদেরকে ভারতবর্ষ ঘাট ধরে বাইরে বার করে দেবে, এই বিষয়ে কোনো শব্দ নেই। এটা বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করলেও ভারত বার করবে, না করলে ভারত যুদ্ধ ঘোষণা করে দেবে কদিন পর বাংলাদেশের বিরুদ্ধে। তখন দেখুন, সব যুদ্ধ কিন্তু অস্ত্রতে হয় না, সব যুদ্ধ আপনি মিসাইলে, সব যুদ্ধ আপনি সাবমেরিনে পাবেন না। যুদ্ধ অনেক অনেক ভাবে যুদ্ধ করা যায়। আমি বললাম তো, বিএনপি সরকার, সেই সরকার বাংলাদেশে কেন এসছে, কেন জামাত জিততে পারলো না, এটা নিয়েও বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন তারা একটু আলোচনা করবেন। তো বলবেন দর্শক, আপনাদের মতামত জানাবেন, নজর রাখবেন। ধন্যবাদ।